ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আশেপাশে ঘোরাফেরা না করে আমরা এই মাহফিলের প্যান্ডেলে এই আল্লাহ তাআলার রহমতের যেখানে বৃষ্টি হচ্ছে সেই প্যান্ডেলে এসে উপস্থিত হই। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية. وقال رسول الله صلى الله عليه وسلم من حوسب عذب أو كما قال عليه الصلاة والسلام. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. ذکر لا إله إلا الله 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 لا إله. اللہ اللہ کیسے شیریں نام ہے، اللہ اللہ کیسے شیریں نام ہے، اللہ اللہ عاشقوں کا کم ہے، اللہ اللہ عاشقوں کا کم ہے. لا الہ الا اللہ لا الہ إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ 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 রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم খালপার বালুঘাট জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমার যুবক ভাইরা, বুড়া বাবারা, পর্দার আড়ালে আমার বাবা বোনেরা, সর্বপ্রথম ওই আল্লাহ শুকরিয়া আদায় করতে হয় যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মোতাবেক এই বেহেশতের বাগানে আসার মতো এবং বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য সম্মসুরে একসাথে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ বহুত খুশি হয়েছেন। কেমন খুশি হয়েছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছিলেন, এমন সময়, ওই সময়টা ছিল অনাবৃষ্টি, প্রখর রোদ, বৃষ্টি হয় না। কিছু হাঁস ছিল পাশে, হাঁস চেনেন না? হাঁস। তা বলতেছে, কে যাইতেছে? বলে আমি মুসা। কোথায় যাও? আল্লাহর সাথে কথা বলতে। হাঁসে বলতেছে, অনেক দিন হয়ে গেছে, বৃষ্টিও নামে না, কোথায়ও পানিও নাই। হাঁসের তো পানি ছাড়া ভাল লাগে না। আল্লাহ নবী মুসা, তুমি যেহেতু আল্লাহর সাথে কথা বলো, আল্লাহর একটু বললো তো বৃষ্টি কবে হবে? এই কথা বলার পর আচ্ছা ঠিক আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন শেষ হয়েছে, চলে আসতেছেন। বলে মুসা, কেউ কিছু বলছে? মনে পড়ে না। কয়না দেখো আল্লাহ। হাঁস ছিল, এরা বলছে যে তুমি বৃষ্টি দিবা কবে? এই বৃষ্টি না থাকার কারণে এরা গরমের কারণে অস্থিরতা বোধ করতেছে, অনেক পশু পাখি মারাই যাইতেছে। আল্লাহ বলছেন আল্লামা 1000 বছর পরে বৃষ্টি দেব। মুসা আলাইহিস সালাম মনে মনে কয়, এমনি হাঁস কয়দিন আর বাঁচবো, 1000 তো আমরাও শেষ। আচ্ছা ঠিক আছে। আবার আসতেছেন, হাসে বলতেছে, কে মুসা কালিমুল্লাহ না? হ্যাঁ। আল্লাহর সাথে কি কথা বলছেন? বৃষ্টি দিবে কবে? হ্যাঁ। আল্লাহ বলছে ধরো 1000 বছর পর। হাসে হাইসা দিয়া বলতেছে আলহামদুলিল্লাহ। বলেন কি বলছে? সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে অজর বৃষ্টি দেওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এবার মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি বৃষ্টি দিলা, সমস্যা নাই। মুসা আলাইহিস সালাম, আমি কোনো মিথ্যা কথা বলি না, আমরা নবী। এই যে হাঁস সাক্ষী, আমি বলছি প্রায় 1000 বছর পর, কিন্তু আল্লাহ বৃষ্টি দেওয়ার সাথে সাথে হয়তো আমি মিথ্যাবাদী হয়ে গেলাম। আবার আল্লাহর সাথে কথা বলতে চলে গেছে। আল্লাহ গো, তুমি বললা এত তাড়াতাড়ি বৃষ্টি দিবা না, আবার তো বৃষ্টি দিয়ে দিলা, বুঝলাম না। কারে মুসা, বৃষ্টি দিনা অনেকদিন হয়ে গেছে, এরপরও যখন নাকি তুমি দীর্ঘ একটা টাইম বলছো আসে, বলার পরও কেমন আমার মাখলুক, ও পিছনে যে কষ্ট করছে কারো দিকে তাকায় নাই। ও যখন নাকি আমি মাওলার প্রশংসা করছে, শুকরিয়া আদায় করছে, আমি আর সহ্য করতে পারি নাই। আমি সাথে সাথে আসমান থেকে আমি রহমতের বৃষ্টি দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলেন। এই কারণে
সব সময় শুকরিয়া আদায় করতে হয়। দুঃখের সাথে বলতে হয়, সেটা হলো ওয়াজ মাহফিলে সবাই আসতে পারবে না, আসলেও বসতে পারবে না। বলবেন হুজুর এটা কি করে? হ্যাঁ, আল্লাহ কাউরে জয়পাড়া থেকে বউ বাজার আইনা চা খাওয়াইয়া লয়ে যাব, চল তোর নিয়াত ভালো না। কেউ কেউ আবার কাঠালি কাঠা থেকে আইসা বালুঘাট মসজিদের পাশ দিয়া ঘুরা গাড়া পেঁয়াজ উড়কিয়া খাইব, বাদাম চিনা বাদাম কিনা 10 টাকার 20 টাকার 100 টাকার নেবে, কেউ চটপটি ফুচকা গুলো কিনা চলে যাবে। আল্লাহ বলে তোর নিয়াত ভালো না, তোর মাহফিলে যাওয়ার দরকার নাই, তুই চলে যা। আর কিছু কিছু মানুষ শীতে ধরবে, এরপরও কষ্ট হয়, আল্লাহ কব তোর যাওয়া লাগবে না, কারণ আমি তোরে জান্নাত দিব, জান্নাত দিলে একটু কষ্ট করাই লাগবে, তুই কেন এখান থেকে যাস? আল্লাহ টাইনা ধরবে ফেরেশতার মাধ্যমে, ঠিক কিনা বলেন? এরে বন্ধু, আমার যে বিষয় আছে আমি ওই বিষয়ের মধ্যে একটু পরে আসতেছি। দুনিয়ার মধ্যে যখন নাকি বিবাহ শাদী হয়, ছেলে মেয়ের বিয়া হয় কি হয় না, ইজাব কবুলের মাধ্যমে বর যাত্রীর মধ্যে যে আসল নশা থাকে, জামাই থাকে, এ কিন্তু দেখবেন বিয়ার মধ্যে সবচাইতে কম খায়, কথা ঠিক কিনা? পাশে যারা বসে কয় কি করো মিয়া, বিয়া তো একদিন, তুমি কি খাইলা? কয় কি হইছে? কয় এত কম খাইলা। যদি নশায় চালাক হয়, জামাই চালাক হয়, কয় বেটা খা, তুই খাবি একদিন, আমি খাবো সারা বছর, একদিন খেয়ে খুশি। ঠিক আল্লাহ বলতেছেন, মুমিনের মধ্যে যারা মুমিন আছে, এই মানুষগুলো নামাজও পড়ে, ফজরের নামাজ পড়ে, শীতের এত কনকনা শীতের মধ্যে কাঁপতে থাকে, এরপরে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা আল্লাহকে বলে আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, আমি বলতে মসজিদে চলে আসছি। মা বোনটাও মাঝে মাঝে যায় নামাজ বিছাইয়া এ আল্লাহু আকবার বলে, কয় আল্লাহ সবাই ঘুমাই রইছে, আমি কিন্তু ঘুমাই নাই, আমি তোমারে ডাকতেছি। আল্লাহ কয় হ্যাঁ বান্দি তুই আসছস, আমি দেখছি তুই হাজির। বারবার শুধু ফজর নাই, জোহরের টাইমও আল্লাহু আকবার কাজ আছে সব ফালাইয়া আবার আয়েশা বলে আল্লাহু আকবার। হ্যাঁ আল্লাহ বলে তুই উপস্থিত, আমি দেখছি। আসরের পরে এই লোকটা ছাড়ে না, এরপর মসজিদে ঢুকে যায়, মাগরিব ও পায়, এশারও পায়। আল্লাহ কয় এরপরে যদি তুই রাকাত নফল নামাজ পড়া তাহাজ্জুদের নিয়াতে যদি তুই পড়া ঘুমাই যাস, যদি তাহাজ্জুদ নামাজ নাও পড়তে পারো, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যেই সওয়াব পাইতা, ওই সওয়াব আমি আল্লাহ আমার ওই বান্দার আমলনামায় লিখে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এরপরও ঝড় বৃষ্টি আইলে ওই যে মসজিদালা যে মসজিদে ঢুকতো, এর ঘরটা আগে ভেঙে যায়, এর পেঁপে গাছটার পেঁপেটা সব শেষ হয়ে যায়, এর ব্যবসা বাণিজ্য লস হয়ে যায়। এ শুধু কয় আল্লাহ বুঝলাম না, নামাজ পড়লাম সব পড়লাম, কি করলা? যেই লোকটা জোরে থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার তারে তাড়াইলো, মসজিদের মধ্যে ঢোকে না, ব্যবসার মধ্যেও লাভ। এই লোকটা যখন বাইরে যাও তাও লাভ, এই লোকটা গাড়ি চালাও তাও, যে নামাজ পড়ে তার থেকে কয় তুমি নামাজওয়ালারে বলে মুমিন তুমি কয় টাকা কামাইছো? কয় আমি 5 থেকে 600। কয় আমি নামাজ পড়ি নাই, ফজর আগ থেকে আমি কাটাইছি 1200। আল্লাহ বলতেছেন শোন শোন শোন, আমি 2 ধারে দেই না, মাঝে মাঝে 1 ধারে দেই। ওই জামাইয়ের মতন ওই যে নশমিয়া সারা বছর খাইব, আরে তাকওয়াওয়ালা মসজিদওয়ালা মুসল্লি, তোমাকে তো আমি সারা জিন্দেগিতে আমি রহমত দিয়া জান্নাত দিয়া দিব। আর ওই লোকটা যে নামাজ পড়ে না, ওরে তো কিছুক্ষণের জন্য আমি দুনিয়ার মধ্যে ভালো ভালোই দিতেছি, আখিরাতে কিন্তু জান্নাত পাবে না। অতএব তোমার কোনো কষ্ট নাই, তাকওয়ালা তোমার ফুর্তিতে থাকা উচিত, কথা ঠিক কিনা? যাই হোক বন্ধু, বলতেছিলাম দুনিয়া আসলে থাকার জায়গা না, থাকার জায়গা নেই। এইটা যখন অন্তর থেকে বলবেন
আর অন্তর থেকে বুঝবেন কোন সময়, যেই সময় আল্লাহ এবং তার রাসূলের কোন হুকুম আপনি ছাড়বেন না, বুঝা যাব আপনি অন্তর থেকে বলছেন। কথা ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আমি থাকলাম আর বললাম আমার সইলা যাইতে হবে, কিন্তু আল্লাহ বলেন ফজরে ডাকছি, তোরে বড় বড় মাইক দিয়া আমি কল করছি, পাই নাই। এত একটু মোবাইল দূর থেকে 7 সমুদ্র 13 নদীর ওই পাশ থেকে কেউ যদি একটু বলে তোমারে আলাপ করে, আলাপ করার পরেই তুমি আল্লাহু আকবার মিস কল কোন রকম দিছে, রাত 1টা নাই 2টা নাই 12টা নাই, তুমি কাজ করিয়া উঠিয়া যাও। কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছেন এইভাবে তুমি উঠে গেলা, কিন্তু তোমার মসজিদের 1টা না 2টা না 4-5টা হরেন দিয়া প্রতিদিন তোমারে ডাকা হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, কিন্তু এত ডাকার পরও কিন্তু তোমারে পাওয়া যায় না। এই কল কইরাও তোমার কি পাওয়া যায় না। বধু বলতেছিলাম দুনিয়ার মধ্যে তো কেউ থাকতে পারবা না। কথা বলেন, পারা যাবে নি? না না না। যদি আপনি ভালো কাজ করেন তাহলে আপনি জান্নাত চলে যাবেন, আর যদি আপনি খারাপ কাজ করেন তাহলে আপনাকে আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে দিবেন। জাহান্নাম কেমন হবে? কোরআনে কারিমের মধ্যে সূরাতুল হাক্কা 29 পারায় আল্লাহ তাআলা বলতেছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ বলতেছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যেই মানুষগুলো আল্লাহু আকবার তার আমলনামা ডান হাতে দিবে। কোন হাতে বলেন? সবাই বলেন কোন হাতে? ফায়াকুল আল্লাহু আকবার ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবি। এই লোকটারে ফেরেশতারা বলবেন তোমার আমলনামাটা নাও, তুমি কি করতে থাকো? পড়তে থাকো, যা লেখা আছে এটার মধ্যে সব তুমি পড়তে থাকো। এই লোকটা যখন খুলবে, খোলার পর খুশি হয়ে যাবে। আমলনামা পাইছে কোন হাতে? ডাইন হাতে। ডাইন হাতে পাওয়াই মানে হইল সে আর্মি চাকরি হয়ে গেছে, চাকরি পরীক্ষা দিয়েছে, শেষ, চাকরি হয়ে গেছে, আর কোনো কথা নেই। এবার বলো তুমি পড়তে থাকো। এরপর যখন পড়বে খুশি হয়ে যাবে, এরপরে বলতে থাকবে ইন্নী জনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। কয় আমি ধারণা করছি, আমি এরকম ধারণা করতাম যে কিয়ামতের এই ময়দানে আমার একদিন হিসাবের সম্মুখীন হতে হবে। এলেকে তো আমি ফরজ নামাজ আমার যতই বলছে তুমি কি মুসল্লি হয়ে গেলানি, পাক্কা মুসল্লি হয়ে গেছো, দাড়ি রেখে দিছো, টুপি মাথায় দাও, জুব্বা জামা গায়ে দাও, পাগড়ি পরো, নামাজে কামাই দাও না, এত কিছু বলার পরও আমি মিটি মিটি হাসতাম আর আমি বলতাম ইন্নী জনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। যতই টিটকারি করো আর যাই বলো, আমি জানি কিয়ামতের দিন আমার আল্লাহু আকবার আমার ওই জায়গায় অবশ্যই অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে সুখী জীবন যাপন করতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলবেন জান্নাতের মধ্যে চলে যা। জান্নাতের মধ্যে যাওয়ার পর এর মনটা এত সুন্দর হয়ে যাবে, দুনিয়ার মধ্যে যত কষ্ট করছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করছে, গরিব মানুষ এক বেলা খাইতো আর এক বেলা খাইতে পারতো না, অন্য একজন খায় গরুর গোশত দিয়া, এই লোকটা খাইতো ছোট ছোট মাছ দিয়া অথবা মাছ ছাড়া, একজনে খাইতো আল্লাহু আকবার বড় মাছ দিয়া, এই লোকটা খাইতো ভর্তা দিয়া। আল্লাহ বলতেছেন এই লোকটা জান্নাত পাওয়ার পরে বলবো, এরে ফেরেশতারা জিজ্ঞাসা করবো তুমি না রিকশা চালাইতা,
কয় আমার বাপ দাদার 14 গোষ্ঠী কোনোদিন গরিব ছিল না, কি রিক্সা চালাম নিয়ে। কারণ জান্নাতে যাওয়ার পরেই দুনিয়ার যত কিছু আছে সব ভুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। যায়া দেখবে আঙ্গুরের বাগান, এরপরে দেখবো খেজুরের বাগান, এরপরে দেখতে থাকবো আল্লাহু আকবার দুধের নহর। এরপরে আল্লাহ বলতেছেন ফি জান্নাতিন আলিয়া, আমি কিন্তু গুলশানের মতন একটা বিল্ডিং দিয়া সুখে আল্লাহু আকবার জাজিম দিয়া এর উপর ল্যাপটপ বিছাইয়া এরকম দিব না, কয় আলিশান জান্নাত দিব, আলিশান বিশাল বড় জান্নাত। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, কুতুফু আদানিয়া, শুধু তাই না, এই লোকটা যখন নাকি উঁচা উঁচা চেয়ারের মধ্যে বসবে, বসার পর এই ফলগুলো তার দিকে ঝুঁকিয়া পড়বে। সুবহানাল্লাহ বলেন। ফলমূল যা আছে চেয়ারের সামনে অবনত হবে, আর এখান থেকে সে খাইতে থাকবে। আল্লাহু আকবার। বন্ধু, এরপরে আল্লাহ বলতেছেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বলতেছেন তুমি কি করছো বিগত সময় যা আল্লাহু আকবার প্রেরণ করছিলাম, বিগত সময় আমরা কি প্রেরণ করি আখিরাতে? আমার নামাজের সওয়াব, আমার 5 ওয়াক্ত নামাজের সওয়াব, আমার রমজান মাসে রোজা থাকার সওয়াব, আমার যাকাতের সওয়াব, আল্লাহু আকবার, আমার ফিতরার সওয়াব, আমার হজের সওয়াব, আমার সালামের সওয়াব, আমার সুন্নাতের সওয়াব, আমার দাড়ির সওয়াব, আমার জুব্বা জামার সওয়াব, আল্লাহু আকবার, আমার মিসওয়াকের সওয়াব, খানা খাওয়ার সময় আমার দোয়ার সওয়াব, দস্তরখান বিছায়া খানার সওয়াব, বাথরুমে জমায় দোয়া পড়া যাইতাম ওই সওয়াব, বাইরে হইতাম আবার ওই দোয়ার সওয়াব। আল্লাহ বলেন সব সওয়াব তুমি যেগুলো প্রেরণ করছিলা ওইগুলোর বিনিময়ে আল্লাহ বলতেছেন কুলু ওয়াশরাবু, তুমি আমার আঙ্গুরগুলো, খেজুরগুলো, গোশতগুলো তুমি খাও আর পান করতে থাকো। সুবহানাল্লাহ বলে। আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। সূরাতুল হাক্কা আল্লাহ বলতেছেন। শুধু তাই না, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর বন্ধু এখন তো জান্নাতের জান্নাতবাসীর কথা গেল, আর যারা জাহান্নামী, যারা নামাজ পড়বে না, যারা আল্লাহর কাজগুলো ঠিক মতো করবে না, এই মানুষগুলো কি করবে জানেননি? আল্লাহু আকবার। যখন নাকি এদেরকেও ডাকা হবে, এদেরও আমলনামা দেওয়া হবে, এর আমলনামা দেওয়া হবে বাম হাতে। বলেন কোন হাতে? তাও কেমন কইরা? বড় শাস্তি দিয়া আল্লাহ তাআলা আমলনামাগুলো দিবেন। হাদিসের মধ্যে আসছে যারা জাহান্নামী, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আল্লাহু আকবার আমলনামাগুলো উড়াইয়া দিবেন। যার যার আমলনামা তার তার হাতে পড়বে। যে নেককার ডিজিটাল ভাবে আসছে তার আমলনামা তার ডান হাতে বসবে। সুবহানাল্লাহ বলে। আর যে বদকার তার আমলনামা কেমন হবে? আল্লাহ রাসূল বলতেছেন তার এই নখগুলো বা হাতের নখগুলো ছুরির থেকেও বেশি ধারালো হবে। এইটা দিয়া পিছনের দিক দিয়া যখন নাকি আল্লাহু আকবার ছুরির মতো ধার হবে, পিছন দিক দিয়া তার হাত সামনের এই বুকের দিক দিয়া আসতে চলে আসবে। এরপরে আল্লাহ আমলনামা দিবেন। এই আমলনামা দেওয়ার পরে এই লোকটা বলবে হা 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 আমি জাহান্নামী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এ বলতে থাকবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া, আহা এই লোকটা বলবে আমার যদি আল্লাহ আমলনামা না দেওয়া হতো কত ভালো হইতো। বন্ধু, কিছু কিছু স্কুলের ছাত্র আছে সারা বছর মাদ্রাসার ছাত্র আছে, পড়ালেখা করে না, কিন্তু যখন নাকি পরীক্ষা দিয়ে আসে তখন তো কেউ জানে না কে কেমন নাম্বার পাইছে। যখন নাকি রেজাল্ট জানাই দেয়, একজনে পাইছে 99, একজনে পাইছে A+, কেউ আল্লাহু আকবার, আরেকজন পাইছে 28, 27।
যে নাকি এরকম ফেল করছে এই লোকটা বলতে থাকে, হায় রে, স্যারে যদি রেজাল্টেই না জানাই তো কত ভালো হইতো, কেউ জানতো না আমি যে পড়ালেখা করি নাই। ঠিক কিনা? ঠিক তদ্রূপ যারা জাহান্নামী এই মানুষগুলো বলতে থাকবেন, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আমলনামাগুলো যদি না দেওয়া হতো তাহলে কত ভালো হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর যদি আমার হিসাবই না হইতো কত ভালো হইতো। জোরে বলেন, কে বলতেছেন? কে? আল্লাহ বলতেছেন। জাহান্নামী এরকম করতেই থাকবে, এরপর বলতে থাকবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আমার যদি মৃত্যু হয়ে যাইতো তাহলে কত ভালো হইতো। লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামী যখন নাকি জাহান্নামে যাবে, আরে বন্ধু ভালো করে বুঝে রাখো, আর ওই সময় আর কোনো মৃত্যু হবে না, মৃত্যু একবারই শেষ। শুধু তাই না, হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন হিসাব নেওয়ার পরে আল্লাহ তাআলা এই মৃত্যু নামক যে জিনিসটা আছে, মৃত্যু তো একটা মাখলুক নাকি, এইটারে আল্লাহ তাআলা সমস্ত জান্নাত এবং জাহান্নামী বাসীদের সামনে আইসা জবা করে দিবেন। কি করে দিবেন? জবাই করে দিবেন। এরপরে দেখাইবেন, দেখো বান্দা আর কোনো দিন মৃত্যু নাই। এ খালি কান্না করতে থাকবে আর আফসোস করতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া। বর্তমানেও কিন্তু বন্ধু কেউ যদি মামলা খায়, এ যদি হত্যাও করে ফেলায়, কয়েক কোটি টাকা যদি তার থাকে, আইনের ফাঁক দিয়ে একটু বাইর হওয়া যায় কি যায় না? কিন্তু ওই সময় বলবে, মা আগনা আন্নি মালিয়া, হায় আমার মাল সম্পদ কোটি কোটি টাকার মালিক ছিলাম, এগুলো কোনো কাজে লাগে নাই। শুধু তাই না, জাহান্নামী বলতে থাকবে, হালাকা আন্নি সুলতানিয়া, আহা আমার নেতাগিরি বুঝি কাম হইল না। সুলতান বাদশা, আমার বাদশাগিরি কাজ হয় নাই, আমার এমপিগিরি কাজ হয় নাই, আমার মন্ত্রীগিরি কাম হইল না, আমার চেয়ারম্যানগিরি কাম হইল না, আমার মেম্বারগিরি কাম হইল না, গ্রামের মাতব্বরগিরি কাম হইল না, আমার নেতাগিরি কোনো কিছুই কাজে লাগলো না। কার কথা? আল্লাহ বলতেছেন। শুধু তাই না, খুযুহু ফাগুল্লুহ, এরপরে আল্লাহ বলতে থাকবেন ফেরেশতাদেরকে, ওরে ধর। আল্লাহ বন্ধু একটু নিজে নিজে চিন্তা করেন, যখন আল্লাহ তাআলা বলবেন ধর, একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নাকি আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাগুল্লুহ, ফেরেশতারা রে আর দেরি করিস না, আর দেরি করিস না। বহু তেরে বোঝানো হয়েছে, ও বুঝে নাই। ওরে অনেকবার বলা হয়েছে নামাজের দিকে আসো, ও মিটি মিটি হাসতো, নামাজে আসতো না। অনেকবার বলা হয়েছে রমজানের রোজা রাখ, এ দুপুরের সময় পান চাবাইতো, কিন্তু এ রোজা রাখতো না। অনেকবার হয়েছে আমার মা বোনদেরকে তুমি পর্দা করো, এ বেপর্দায় থাকতো, এর পর্দা ভালো লাগতো না। অনেকবার বলা হয়েছে যে চুল ছাইরা বেগানা নারী যদি রাস্তা দিয়ে হাইটা যায়, আল্লাহ বলতেছেন
ওর প্রত্যেকটা চুলের বিনিময়ে এক একটা করে সাপ হবে। নাউজুবিল্লাহ বলেন। ওরে এত বুঝাইছে হাবের সাহেবরা, মাওলানা সাহেবরা, মুফতি সাহেবরা বুঝে নাই। অন্য যুবককে আকৃষ্ট করার জন্য পাতলা পাতলা মাঝে মাঝে পুরা দেহই দেখা যায় এমন পোশাক বর্ত। ওরে ভালো করে ধর, শুধু পুরুষরা না, আল্লাহ বলবেন উভয়কে ভালো করে ধর। উভয় অপরাধী, অতএব উভয়কে ধর আর সারিস না। হুজু হুফাগল্লু, ওরে ভালো করে ধর। ফাগল্লু, শুধু তাই না, ওজন সুইটা না যাইতে পারে, এরপরে আর বেরিবার ও কোথায় যাবে, ও যেন আর যাইতে না পারে। এরপরে বললেন সুম্মাল জাহিমা সল্লু, এরপরে জাহান্নামের মধ্যে ওরে নিক্ষেপ কর। নাউজুবিল্লাহ বলেন। এরে বন্ধু, তুমি আমি তো জাহান্নামের চিন্তা করি না, তোমার আমার মধ্যে তো জাহান্নামের চিন্তা নাই। আগের যারা সাহাবায়ে কিরাম ছিল, যারা জান্নাতি ঘোষণা হয়েছিল, চার খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, আশারা মুবাশশারা এর ছাড়াও আর আল্লাহু আকবার যেই সাহাবায়ে কেরাম ছিল, সবাই কিন্তু জাহান্নামের ভয়ে কাতরাইছে। জান্নাতের সার্টিফিকেট পাইছে, এরপরও কাতরাইছে। কথা ঠিক কিনা? কিন্তু তুমি আমি কি করি? আল্লাহু আকবার। কিন্তু তোমার আমার মধ্যে আল্লাহু আকবার একদিন পুরা সপ্তাহের মধ্যে নামাজে আসি না, এর মধ্যে মনের মধ্যে কোনো ভয় থাকে না, আছে না নাই? এরপরে মনে করে কি আমি জান্নাতি, এ কি জান্নাতি? আল্লাহ বলেন না না না, তুমি কোশ্চিন কালেও তুমি জান্নাতি না। আল্লাহ বলছেন আমার হুকুমগুলো ঠিকঠাক মতো মানবা, তুমি জান্নাতে চলে যাবা। আমার হুকুম মানবা না, তুমি জাহান্নামে চলে যাবা। আমার বিচার একেবারে সহজ। ওই যে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একদিন বাহির হইছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন নাকি আল্লাহু আকবার বাড়ি থেকে বাহির হইছেন, এরপরও দেখতেছেন গুরুস্থানের পাশ দিয়ে কিন্তু সাদা পোশাকধারী মানুষ খাতা নিয়ে কি জন্য লেখে। ভাই তোমরা কারা? আমরা সরকারি লোক। সরকারি লোক, বন্দুক কই, পিস্তল কই। এরপরে সরকারি যে পোশাক থাকে, আইন বাহিনীর লোকদের সাথে আমার মাঝে মাঝে কথা হয়, এদেরও চিনি। তোমাদের পোশাক কিছুই নাই, তোমাদের পোশাক তো ওরকম দেখা যাইতেছে না। আসলে তোমরা কারা? কাল্লা আমরা হইলাম আল্লাহ সরকারের লোক। সুবহানাল্লাহ বলে। কয় ভাই একটু বলবানি কি করতেছো? বলে আমরা এই যে দপ্তর দেখতেছো, খাতা দেখতেছি, বলে হ্যাঁ। কই এই গ্রামের মধ্যে আমরা এতক্ষণ তালাশ করলাম, এই গ্রামের মধ্যে কে 5 ওয়াক্ত নামাজি, এর নাম লিস্টি করেছি। কে 3 ওয়াক্ত পড়েছে, এর নাম লিস্টে করছি। কে 2 ওয়াক্ত পড়ছে, এর নাম লিস্টে করছি। কে 1 ওয়াক্ত পড়ে, এর নাম লিস্টে করছি। কে শুধু সপ্তাহের মধ্যে জুমা পড়ে, এর নাম লিস্টে করছি। কে শুধু সারা বছরে জানাজার নামাজ মাঝে মাঝে হইলে আসে, এর নাম লিস্টে করছি। কে শুধু ঈদের নামাজ পড়ে, এর নাম লিস্টে করছি। আল্লাহু আকবার। কয় তাই নি? কয় হ্যাঁ। কয় আর কি করছো? বলে আমি আর কি করছি জানোনি? যেই লোকটা সুদ খায় এর নাম লিখছি, যেই লোকটা ঘুষ খায় এর নাম উঠাইছি, যেই লোকটা জুলুম করে এর নাম উঠাইছি, যেই লোকটা নিজের আজকে ক্ষমতার বলে আরেকজনের জুলুম কইরা এই লোকটারে জেলে ঢুকাইয়া দেয়, কয়ার নাম লিখছি। সোজা কথা, যে অপরাধ করছে তার নাম উঠাইছি। আবার যে সব ব্যবহার করছে ভালো মানুষ, আল্লাহু আকবার, অনেক কষ্ট করে, এরপরও ফজর ছাড়ে না, জোহর ছাড়ে না, আসর ছাড়ে না, মাগরিব ছাড়ে না, এশার ছাড়ে না, এশে ছাড়ে না, আওয়াবিন ছাড়ে না, রমজানের রোজাও ছাড়ে না, হজও ছাড়ে না, যাকাত দেওয়াও ছাড়ে না। মানুষে এক একটা বলে, এরপরও একটা নামাজও ছাড়ে না। আল্লাহু আকবার। ফেরেশতারা বলতেছেন এর নামটাও এক পাশে আমি লিস্টি করছি। শুধু তাই না, আমার মা বোনরা যারা পর্দা করে মানুষে চিৎকারি করে, আরে তুমি রেবের মতন এমন করছো গা, শুধু 2টা চোখ দেখা যায়। কয় তুই যাই বলস, করার কিছু
কিছু নাই, আমি পর্দা করবই। এ শুধু স্বামীর সাথে কথা বলে, বেগানা পুরুষের সাথে কথা বলে না, এই ইমো ব্যবহার করে না। কয় না না, আমার টাচ মোবাইল দরকার নাই, আমি শুধু স্বামীর সাথে এমনি কথা বলতাম হয়, আমি অন্য কোনো অপরাধে যাইতাম না, আমি জোরে কথা বলতাম না। যদি তোমরা টিটকারি করো, ঈদের দিনে সবাই লিপস্টিক দিয়া বিভিন্ন প্রকার আল্লাহু আকবার পাতলা পোশাকগুলো পইরা গুনাহ হয়, এমন বিশ্রী পোশাক পইরাও রোড দিয়া যায়। আর এই লোকটা বাড়িতে নামাজ পইরা আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ ও আল্লাহ, আমি বুঝি গুনাহগার, আমারে দয়া করে একটু মাফ করে দিও। কয় এই যে একটা নারী আছে, তার নামটাও আমরা নেককারের মধ্যে উঠাইছি। সুবহানাল্লাহ। কয় ভাই আর কি করছো? এর মধ্যে পুরা গ্রামের মধ্যে কে আল্লাহর ওলি তার নাম উঠাইছি, কে কুতুব তার নাম উঠাইছি, আল্লাহু আকবার কে শহীদের কাতারে নেক কাজ করতে করতে উঠছে তার নাম উঠাইছি। তাহলে কেমনে দিনার বলতেছেন, ভাই আমার নামটা কি ওলির মধ্যে আসেনি? খোঁজার পর বলতেছে ওলিদের মধ্যে তোমার নাম নাই। কয়েকবার রিকোয়েস্ট করে বলে, ভাই আমার জানা মতে আমি কোনো নামাজ কামাই দেই না, আমার জানা মতে আমি গুনাহ করি না, আমার নামটা কি একটু ওলিদের কাতারে উঠানো যায়নি? বলতেছে না না, তোমার নামটা উঠানো যায় না। কয় জায়গা নাই, ওখান থেকে একটু কলম দিয়া টান দিয়া বাইনা সতর পাশ দিয়ে একটু নামটা লেখা যায়নি? কয় না না না, তাও লেখা যায় না। যখন নাকি এই কথা বলছেন, সাথে সাথে কিতাবের মধ্যে আসে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বেহুশ হইয়া পড়ে গেছে। যখন নাকি আল্লাহু আকবার বেহুশ হইয়া পড়ে যাওয়ার পর ফেরেশতারা আল্লাহর কাছে যায়, ওরে আল্লাহ, দুনিয়ার মধ্যে গেলাম, কে কি করলো সব লিস্ট করলাম, কিন্তু তোমার একটা বান্দা আমরা চিনতাম না, তার নাম হলো মালিক ইবনে দিনার। এই লোকটা এতবার আমাদের রিকোয়েস্ট করছে, এতবার বলছে, ভাই আমাদের নামটা কি, আমার নামটা কি একটু ওলিদের কাতারে দেওয়া যায়নি? বারবার বলছে, আমরা উঠাই নাই। আল্লাহ বলেন, আর দেরি করিস না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি অসাধারণ মানুষ না, ওর মধ্যে যেই পরিমাণ ভয় আছে কারোর মধ্যে এই পরিমাণ নাই। সুবহানাল্লাহ বলেন। তাড়াতাড়ি কাজ কর, মালিক ইবনে দিনারের নামটা সর্বোচ্চ ওলিদের সর্বপ্রথম ওর নামটা উঠাই দে। এই হলো আল্লাহর ভয়। ওই যে বলছিলাম খুজুহু ফাগল্লু, আল্লাহ বলবেন ওরে ধর এবং পিড়ি ফড়াইয়া দে, এরপরে ওরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। শুধু তাই না, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকু, এরপরে বলতেছেন 70 গজ দীর্ঘ যে শিকল আছে, এইটা দিয়ে ওরা ভালো করে বাইদা রাইখা দে। কোথায়? জাহান্নামের মধ্যে। এই কিয়ামতের কঠিন ময়দানে যখন নাকি এই মানুষগুলারে এইভাবে রাইখা দিবেন, এই জন্যই তো রাসূল বলছেন, মান হুসিবা উদ্দিবা, কিয়ামতের দিন যার একবার হিসাব নেওয়া হবে, এই লোকটাই জাহান্নামে চলে যাবে। হিসাব নিলেই শেষ, খালি আফসোস করতে থাকবে। আহা, আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন, মাঝে মাঝে সরকারি চাকরির জন্য পরীক্ষা দেয় না, রেজাল্টের জন্য সবাই যায়, খালি অন্তরটা দুক দুক করতে থাকে। আহা, পাস করবো কিনা, পাস করবো কিনা, কি হবে, সবাই তাকাইয়া থাকে। কিয়ামতের কঠিন ময়দানে মানুষ এরকম তাকাইয়া থাকবে যে আমি পাস করবো কিনা, নাকি আমি ফেল করলাম। ফেল করলেই জাহান্নামী, সুপারিশ তো চলবে না, ঘুষ দেওয়া চলবে, কোনো টাকা চলবে, নেতাগিরি চলবে, বাদশাগির, এই যে কোরআনে বলছে, কোনো কিছু চলবে না। মানে ফেল করলেই জাহান্নাম, ফেল করলেই জাহান্নাম, পাস করলেই যে জান্নাত, কোনো দিন আর জাহান্নামে নেবে না। সুবহানাল্লাহ বলেন।
এই জান্নাতে যাইতে মনে চান? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমিন বলেন। আমি আর বেশিক্ষণ বয়ান করব না, সর্বোচ্চ 10-12 মিনিট কথা বলবো। এরপরে আজকের যে আমাদের বিশেষ বক্তা আছে ইনশাআল্লাহ সানিম আশরাফ সাহেব, তিনি চলে আসবেন। যাই হোক, বন্ধু বলতেছিলাম, এই জন্য এই কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে আমাদের আমল নামাগুলো ভালো হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন না কেন? তাহলে কি কি আমল করলে কিয়ামতের দিন এই কঠিন ময়দানেও আমরা আমাদের আমল বাড়ি হয়ে যাবে আর এই উঠে আমরা জান্নাতে যাইতে পারবো, এই বিষয়ে কয়েকটা কথা বলি। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم بخا بخا خمس ما أثقلهن في الميزان। আল্লাহ রসুল বলতেছেন, কতই না খুশির সংবাদ, কতই না খুশির সংবাদ, 5টা আমল আছে এইটা দুনিয়ার থেকেও সবচাইতে, দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে সবচাইতে বেশি ওজন আলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বলেন কয়টা আমল? জোরে বলেন কয়টা? তার মধ্যে 1 নাম্বার হইল লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের দিনে এত ভারী হবে, আসমান এবং জমিনের মধ্যবর্তী যত স্থান আছে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে এই পুরো জমিন তো ভরেই। শুধু তাই না, 7 তবক আসমান এবং জমিন যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা একবার এইটাই রাখা হয়, আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা ভারী হয়ে যাবে। কি পরিমাণ নেক দিব বলেন তো? এখন যদি এই ওয়াজের মধ্যেও না, এখন যদি সালমান রহমান একটা ঘোষণা দিয়ে দেয়, জয়পাড়া আইলে 1 লাখ টাকা, যে আই আমার লোকে দেখা করবো সিলিপে চেক নাম্বার লিখে দিব, কয়জন থাকবেন? হুজুরও কইব আমি জায়গা, কারণ সারা বছর মিললে মনে হয় 1 লাখ পাই, আমি ওদের দিই। আর আল্লাহ বলতেছেন কি এর 1 লাখ 2 লাখ কয় কোটি, তামাম দুনিয়া যদি ওজন করা হয়, যেই সময় মানুষগুলো খালি অস্থির হয়ে যাবে, হ্যাঁ হাই হুতাশ করবে কেমনে জান্নাতে যাবো, ওই সময় এরকম একবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ওজন এত ভারী হবে, আমরা করব কি করব না? ইনশাআল্লাহ সবাই বলেন করব কি করব না? শুধু তাই না, এরপর আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি কি করে সুবহানাল্লাহ বলে, বলেন কি সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাসূল বলতেছেন ইসমাঈল আলাইহিস সালামের জামানায়, হ্যাঁ ওই বংশের কেউ যদি 100 ঘোড়া আল্লাহ রাস্তায় দান করলে, আপনার থেকে আমার থেকে কয়েক কোটি গুণ বেশি ইখলাস নবীদের ছিল না? আল্লাহর উপর বেশি তাওয়াক্কুল ছিল না? এই বংশের কেউ দান করলে যেই সওয়াব হবে, আল্লাহ বলেন এই জামানার মধ্যে কেউ যদি 100 বার সুবহানাল্লাহ জিকির করে, ওই সওয়াব ওই 100 ঘোড়া দান করলে যেই সওয়াব হইতো, ওই সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। শুধু তাই না, কেউ যদি 100 বার আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ, এই যে কেউ যদি এরকম আলহামদুলিল্লাহ কয়শবার 100 বার বলে, আল্লাহ রাসূল বলেন যুদ্ধের ময়দানে ঘোড়ার অনেক দাম হয়। কি হয়? অনেক দাম হয়। ওই সময় ঘোড়া না হলে আর ভালো লাগে না, অর্থাৎ যুদ্ধের জন্য আগে ঘোড়া খুবই প্রয়োজন ছিল। বলতেছে এই যুদ্ধের ময়দানে কেউ যদি কি করে 100 ঘোড়া কি করে দান করে, কেমন সওয়াব আল্লাহ তাআলা ওই সময় দিবেন? এর থেকেও বেশি সওয়াব 100 বার আলহামদুলিল্লাহ করলে এই জামানার উম্মতকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, কেউ যদি আল্লাহু আকবার 100 বার বলে, কয়বার? আল্লাহু আকবার কয়বার? সবাই বলেন, মা বোনরাও বলেন, মাহফিল থেকে কয়বার? 100 বার আল্লাহু আকবার বলে, আল্লাহ রাসূল বলতেছেন
কেউ যদি হজের মৌসুমে হজে যাইয়া হজে স্বাভাবিকভাবে তো টাকা টুকা অত নেওয়া যায় না, কি করেন? আর বর্তমানে যে অবস্থা, যে কুড়িপতি সেও তো হজ করতে আর সমস্যা হয়ে যায়, কয়েক লক্ষ টাকা এমনি চলে যায়। এরপরও যদি 100 উট এই জামানার মধ্যে কেউ যদি 100 উট কিনা, কোন তো এক একটা উট কয়েক লক্ষ করে টাকা না, এগুলো যদি কেউ দান করে যেই সওয়াব হবে আল্লাহ রসুল বলেন ওই সওয়াব তোমার আমলনামায় 100 বার আল্লাহু আকবার বললে আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহর কথা তো বললাম, শুধু তাই না, আল্লাহ রসুল বলেন তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের পরিপূর্ণভাবে ভরলে স্বর্ণ অলংকার সব কিছু দিয়া যেই পরিমাণ সওয়াব হবে আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আবার বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আল্লাহু আকবার। এরপরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার অনেক মা বোনরা আছে, কোরআন হাদিসের কথা তো এক কথা বারবার শুনলো সমস্যা নাই, হুজুর এই ওয়াজটা ওইবার শুনছি। শোনেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা এই নামাজের মধ্যে যারা নামাজ পড়েন কত হাজার বার, কয় হাজার বার পড়ছেন, গুনাহগাতি আছে? কথা বলেন না কেন? এরপরও কি কেউ বলে ইমাম সাহেব এই প্রতিদিন সূরা ফাতিহা পড়েন? কি করে কেউ বলে? কেউ বলবেও না। এইটাই কোরআনের মুজিজা। আল্লাহ বলছেন ফাদাক্কির, বলতেছে ওয়াজ করতে থাকেন রাসূল, খালি বলতেই থাকেন, আপনার কথা খালি বলতেই থাকেন। কয় বললে কি হবে? কয় মুমিন বান্দার অন্তরের মধ্যে গেঁথে যাবে। বলতেছিলাম মা বোনদের উদ্দেশ্য করে বলি, আল্লাহ রসুল বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আল্লাহ রসুল বলতেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আমার কোনো মা বোন যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়ে, কয় ওয়াক্ত নামাজ? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, আল্লাহ রাসূল বলেন 2 নম্বর কাজ হলো সামাত শাহরাহা, কেউ যদি সুন্দরভাবে আল্লাহর হুকুম আহকাম মাইনা রমজানের রোজাগুলো সুন্দরভাবে রাখে, এরপরে ওয়া আহসানাত ফারজাহা, তার লজ্জায় স্থান হেফাজত করে, অর্থাৎ তার স্বামীর সাথে বৈধ জায়গায় ব্যবহার করে, অবৈধ জায়গায় ব্যবহার করে না। 3 নম্বর, এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়া আতাআত বালাহা, 4 নম্বর হলো কেউ যদি স্বামীর খেদমত করে। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন এই 4টা আমল যদি কোনো বান্দি, আমার কোনো বান্দি করতে পারে, হল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরজা আছে। এই মানুষটার, এই লোকটার, এই বান্দাটার যে দিক দিয়া ইচ্ছা ওদিক দিয়াই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য মা বোনরা অনেক সময় আমরা বসে থাকি, লাউ কাটতেছে, কি কর লাউ কদু যেটাই বলেন, শাক কাটতেছে, ওই সময় যদি লাউ কাটে আর বলে সুবহানাল্লাহ, এরপরে রান্না করতেছে আর বলে যদি আলহামদুলিল্লাহ, এরপরে রান্না করতেছে ভাত বাড়তেছে বলে আল্লাহু আকবার, এরপরে যদি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি এই কথাগুলো বারবার বলতে থাকে আল্লাহ বলেন তুমি জান্নাতে যাবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। এই বান্দা বান্দি যখন নাকি মৃত্যুর সময় হয়ে যাবে, যখন নাকি আল্লাহু আকবার, যখন নাকি মৃত্যুর সময় হয়ে যাবে, দেখবেন মৃত্যুর সময় এর তালকিল দেওয়া লাগবে না, বলা লাগবে না, তুমি একবার কালেমা পড়ো, কালেমা পড়ো, অটোমেটিক ডিজিটাল ভাবে আল্লাহু আকবার এর মুখ দিয়ে বাইর হবে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। কথা ঠিক কিনা বন্ধু আমার? বলতেছিলাম এই যে জাহান্নামের কথা বলতেছিলাম, তুমি আমি যদি নেক না করি, এখন চক্ষুরা বন্ধ করে দেখো, এখন যদি তোমার ডাক চলে আসে, এই গ্রামের এই ওয়াজের মধ্যে আব্দুল করিম নাই, আব্দুল খালেক নাই, আল্লাহু আকবার, এখন কি অবস্থা হবে? মসজিদের মাইক ইমাম সাহেব এখন এলান করে দিবে এমুক ব্যক্তি আর দুনিয়ার মধ্যে নাই, বাড়ি থেকে আইসা আল্লাহু আকবার চিৎকার দিবে, আমার বাবা এই মাত্র ওয়াজে গেল, এখন দিয়ে আমার বাবা আর আসলো না, বলবে কি বলবে না? যখন নাকি বলবে
তোমার বাবাকে এখন মাটি দেওয়া যাবে না, আদরের বিবি তুমি একটা কাজ করো, ঘরের মধ্যে রাখো। বলবে না না না, তাড়াতাড়ি তোমরা গোসলের ব্যবস্থা করে দাও, তাড়াতাড়ি আর বাসটা কাটো না দয়া কইরা। কয় হাজার টাকা লাগলো না, এর সাথে 70-80 বছর আমি জীবন যাপন করছি ঠিকই, কিন্তু আমার এখন ভয় লাগে। বলবে কি বলবে না? এ মা বোনরা যারা পর্দা করেন না, জোরে জোরে কথা বলেন, অন্য পুরুষের নিজের কথাগুলো শোনান, জোরে জোরে বেগানা পুরুষের সাথে কথা বলেন, এরপর বেপরদায় চলেন, মাথায় কাপড় দেন না, জয়পাড়া বোরকা পইরা যান, কিন্তু বাড়িতে এসে আর পর্দা করেন না। এই মাত্র যদি মাইরা যান, বলেন তো আপনার কি অবস্থা হবে? হ্যাঁ, একটু শুনে দিলটা নরম হয়। এরপরে বাড়িতে যাই এই ডিশের লাইন টিভি, রঙিন টিভি, ফেসবুক, এরপর ইউটিউব, এরপর ইমো, যত কিছু আছে সব কিছু দা আবার সব খিচুড়ি বানায় গেল। কথা ঠিক কিনা বলেন? এই জোরে বলে না ঠিক কিনা? এই কারণে মা বোনরা ভালো করে বুঝতে সুইটা কবরে যাওয়া লাগবে। যদি এই মাত্র মারা যান, বলতেছিলাম কেউ বলবে বাঁশ কাটো, কেউ বলে তাড়াতাড়ি পানি গরম করো, মসজিদের ইমাম সাহেবরা বলো এলান করে দিতে এমন ব্যক্তি আর নাই, এর জানাজা এই কয়টা বাজা হবে? যখন তোমারে আল্লাহু আকবার সাজাইয়া পড়াইয়া তোমারে যখন নাকি গোরস্থানের দিকে লইয়া যায়, এই সময় দেখবা সবাই মিলে খালি কাঁদতে থাকে। কেউ বলে আমার বাবা চলে যাইতেছে, কেউ বলে আমার দাদা চলে যাইতেছে, কেউ বলে আমার দাদি চলে যাইতেছে, কেউ বলে আমার নানি চলে যাইতেছে, আর কোনদিন আসবে না। এই শীতের মধ্যে কম্বল ছাড়া ভালো লাগে না। একটু চিন্তা করছো নি, অনেকের বাপ মা এখনো কবরের মধ্যে ঘুমায় রয়েছে, মাটির মধ্যে ঘুমায় রয়েছে। আল্লাহু আকবার, হইতে পারে তোমার আমাল খারাপ, আমলের কারণে আমার আব্বু আম্মু কষ্ট পাইতেছে, আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন নেককার সন্তান ছাড়া যারা নাকি আল্লাহু আকবার দুনিয়ার মধ্যে শুধু গুনাহ করে, এদের উসিলা করে, এদের কারণেও তার বাপ মা জাহান্নামে চলে যায়, আছে না নাই? আবার যদি কেউ নেককার হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুমিন বান্দা হয়, মুত্তাকি হয়, আল্লাহ রাসূল বলেন এই বান্দার কারণে তার বাপ মারে মাফ করে দেওয়া হয়। এই কারণে বলছিলাম বন্ধু, যখন তোমারে সাজাইয়া পড়াইয়া লয়ে যাবে, বলতেছিলাম বন্ধু, বলতেছিলাম যখন তোমারে এমন ভাবে লয়ে যাবে, সবাই কান্নাকাটি করবে। তুমি আমি কত জানাজা পড়লাম, কি বুঝলাম দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবো নি? যদি না থাকি তাহলে কেন আমি নামাজ কামাই দেই? ও মা ও বোন, তুমিও তো স্বীকার করো দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবো না। এরপরও কেন বেপরদায় চলো? এরপরও কেন এখনো তুমি নামাজ ধরো না? এরপরও কেন তুমি এখনো আল্লাহু আকবার রোজা ধরো না? এরপরও কেন এখনো তুমি আমল করো না? এরপরও কেন এখনো তুমি স্বামীর খেদমত করো না? ওগো মা, ভালো করে বুঝা শুনান, কবরের মধ্যে যাইতে হবে। যখন নাকি তোমার কবরের ওখানে নামায়, এরপরও দেখো কবরের ওখানে যাওয়ার পরে কয়েকটা আল্লাহু আকবার, কত কবর আল্লাহু আকবার, কত জানাজা পড়লাম, কবরের মধ্যে রাখার পর ওই সময় আমরা হাই হুতাশ করি, একজন আরেকজন ভাই ভাই তুমি নামো, ওই সময়ও নামতে চায় না, ঠিক কিনা বলেন? ওই সময়ও নামতে চায় না কেউ, কিন্তু আল্লাহু আকবার মারা যাইতে চায় না। 70-80 বছর 90 বছর হয়ে গেছে আব্বুর বয়স, এরপর অসুস্থ হলে সাথে সাথে ঢাকা লয়ে যায় হাসপাতালে, নেয় কি নাই না? এরপরে কি বুঝতে চাইলেন? মানে সুস্থ হোক, আরো কয়দিন দুনিয়ার মধ্যে থাকুক। বন্ধু বলতেছিলাম ওই কবরের মধ্যে যখন নাকি এই শীতের মধ্যে নামাইয়া দিবে, আর আল্লাহ তাআলা যে বলছেন খুজুহু ফাগল্লু, ও নামাজ পড়ে নাই, ও রোজা করে নাই, ও আমার কাজগুলো ঠিক মতো করে নাই, ওরে ধর, ওরে পেরি পড়াই দে, ওরে জাহান্নামের পোশাকগুলো পড়াইয়া দে। খালি অস্থির হয়ে খালি কান্না করতে থাকবে। এই জন্য তো রাসূল আমার যখন মিরাজ থেকে আইছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ
কি দেখে আসলে একটু বলবেন নি? কয় না। কয় একটু বলেন না। কয় না। কয় আয়সা তুমি সহ্য করতে পারবে না। কয় না একটু বলেন না, আমাদের কিছু দেখছিনি। কয় হা হা হা, আমি যখন নাকি মেরাজে যাইতেছিলাম দেখলাম অধিকাংশ মা বোন হইল জাহান্নামী। কয় কারণ কি? কয় কারণ কি? কয় কেমন দেখলেন? কয় এমন দেখলাম আল্লাহু আকবার, কিছু মা বোনদেরকে আল্লাহু আকবার জিহ্বাটা টান দিয়া বড়শি দিয়া টান দিয়া উপরে রেখে দিছে। আল্লাহ রসুলকে বলেন কারণ কি? বলে ও কি করছে? জোরে জোরে কথা বলছে পর পুরুষের সাথে। কয় কিছু কিছু দেখলাম আবার তারা কি করছে? বলে কি করছে? কয় চুলগুলো আল্লাহু আকবার, যারা নাকি উটের মতো চুলগুলো খোলা রাইখা, যে মা বোনটা ও বোনটা ভালো করে শুনে রাখো, যা রাস্তা দেখালি অন্য পুরুষকে দেখাইতো আল্লাহু আকবার, যখন নাকি এমন করে চলতো, আল্লাহ রসুল বলতেছেন এর করার কারণে এর জিনার গুনাহ হইছে। দেখলাম জাহান্নামের মধ্যে এই মানে আল্লাহু আকবার, এই মা বোনগুলো ধইরা ধইরা আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ তাআলা এমন কিছু পুরুষ বানাইছেন আল্লাহু আকবার, তাদের আগুন দিয়া তৈরি। জোরে বলেন কি দিয়া তৈরি? আগুন দিয়া। এই আগুনের তৈরি এই মানুষগুলো যখন নাকি তাদেরকে জড়াইয়া ধরে আর জোরে জোরে চিৎকার বলে, আল্লাহ রসুল বলতেছেন দুনিয়ার মানুষ এবং জিন ছাড়া তাম দুনিয়ার সবাই এই আওয়াজগুলো শুনে, মানুষ যদি শুনত মানুষগুলোর সাথে সাথে সবাই একসাথে মারা যাইত। যেহেতু আমার ভাই সানিম আশরাফ সাহেব চলে আসছেন, আমি আর কথা দীর্ঘায়িত করব না। আমি কয়েকটা কথা বলছি। এর হলো প্রথমে একটু জান্নাত এবং জাহান্নামের বয়ান করলাম, এরপর কিছু কয়েকবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই আমলগুলো আমরা যারা আছি আমরাও ছাড়বো না, এবং 5 ওয়াক্ত নামাজও ইনশাআল্লাহ ছাড়বো না। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বলছি সর্বপ্রথম আমি গুনাহগারকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।